হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পায়েল ডান্স ট্রুপের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে আমি চলে গেছিলাম দমদম উৎসবে, যেটা পুষ্প প্রদর্শনী মেলা হয়ে থাকে দমদম ক্যান্টনমেন্টের লিচু বাগান মাঠে, ঠিক দমদম বৈদ্যনাথ বয়েজের পেছন দিকে যে মাঠটা, সেই মাঠটাতে। তো সেখানে গিয়ে আমি কি দেখতে পেলাম, কি ওখানে মেলায় বসেছে, তো তার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাতে তোমরাও দেখতে পারবে যে মেলায় কি বসেছে না বসেছে। আর যদি কারোর এখনও অবধি না যাওয়া হয়ে থাকে, অবশ্যই গিয়ে মেলায় ঘুরে এসো। শীতের আমেজে পুষ্প প্রদর্শনী, খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব ভালোই লাগবে। চলো ভিডিওটা তাহলে আমরা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম দমদম ক্যান্টনমেন্টের সবথেকে বড় পুষ্প প্রদর্শনী মেলা 2025-এর দমদম উৎসব মেলা, যেটি চলছে আমাদের লিচু বাগান মাঠের প্রাঙ্গণে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তোমরা টোটো বা রিক্সা করে চলে আসতে পারো দমদম বৈদ্যনাথ স্কুলের কাছে লিচু বাগান মাঠে। এসেই তোমরা এই মেলাটি দেখতে পারবে। মেলাটিতে প্রতিদিন খুবই ভিড় হচ্ছে। তোমরা যারা এখনও অবধি মেলাটিতে ঘুরে দেখোনি, তারা এসে অবশ্যই মেলাটিতে ঘুরে যাও। এই মেলার লাস্ট দিন হচ্ছে 9 জানুয়ারি। এদিনকার আমাদের ধামাকাদার পারফরমেন্স করতে আসবে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। তোমরা যারা এখনও ভাবছো এই মেলাতে যাবে কিনা, অবশ্যই গিয়ে ঘুরে এসো। মেলাতে ঢুকতেই তোমরা দেখতে পারবে যে সত্যজিৎ রায়ের মুভির কিছু ডেকোরেশন, যেরকম তোমার হচ্ছে অপুর সংসার, পথের পাঁচালী, এরকম মুভির কিছু ডেকোরেশন তোমরা দেখতে পারবে। তারপরে রয়েছে আচারের কিছু দোকান, যেখানে তোমরা কম দামে আচার পেয়ে যাবে, আর আচার তৈরির নানা রকমের জিনিসপত্র এই দোকানটি থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও রয়েছে পুষ্প প্রদর্শনী। পুষ্প প্রদর্শনীতে গিয়ে তো আমি এমন কিছু ফুল দেখেছি যে ফুলের নামও আমি জানি না। তোমাদের নাম জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা অবশ্যই গিয়ে এই মেলাটিতে ঘুরে এসো। আর বিভিন্ন রকমের ফুলের কালেকশন কীরকম হয় সেগুলো তোমরা এখানে দেখতে পারবে। আর এখানে যারা গাছ পুঁতেছে, তাদের মধ্যে থেকে যাদের গাছের কোয়ালিটি ভালো, ফুলের কোয়ালিটি ভালো, যারা তাদের মধ্যে থেকে তারা প্রাইজও পেয়েছে। তো তোমরা গিয়ে মেলাটিতে এখন অবধি যারা ঘুরোনি, অবশ্যই গিয়ে ঘুরে এসো। তাছাড়াও তোমরা কম দামের মধ্যে অনেক জুয়েলারি পেয়ে যাবে। 30 টাকায় তোমরা ভালো ভালো কানের পেয়ে যাবে, 30 টাকার মধ্যে অনেক গলার হারও পেয়ে যাবে। তো আমি তো বেশ কয়েকটা ব্যাঙ্গলস কিনেছিলাম, বেশ কয়েকটা কসমেটিক্সের জিনিসপত্রও কিনেছি। তো তার ভিডিও আমি নিতে পারিনি। তো তোমরা গিয়ে অবশ্যই ঘুরে এসো। আর তাছাড়াও রয়েছে বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের রাইড। আর এই মেলায় আরও রয়েছে খাবারের দোকান। তোমার হচ্ছে ভাজা পোড়া জিলিপি থেকে, মিষ্টি থেকে শুরু করে পিঠে পুলি, শীতকালে আমাদের যেগুলো আকর্ষণীয় জিনিস, তারপরে কাবাব, পোলাও, মাংস, ফ্রাইড রাইস, তোমার তাছাড়াও রয়েছে ফুচকা, ঘুগনি। তো সব কিছু মিলিয়ে এই মেলাটি বেশ জমজমাটে হয়ে উঠেছে। তো তোমরা গিয়ে এই মেলায় অবশ্যই ঘুরে এসো। আর মেলাটার যতটা ভিডিও আমি নিতে পেরেছি, তার কিছু কিছু ক্লিপিং আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলো আজকের জন্য টাটা।